বিএনপি নেতাদের একটা অংশ, বিএনপির হাইকমান্ড বলতে যা বোঝায়, আরও খাসভাবে বলি স্থায়ী কমিটির কিছু সদস্য সরকারকে এক প্রকার বৈধতা দেওয়ার চেষ্টা করছে। আপনারা অবাক হবেন শুনে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দর্শকের এই খবরগুলো চারদিকে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন এবং জনগণকে সচেতন করবেন। আর এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক এটা অনেকটা মেনে নিচ্ছে, আওয়ামী লীগকে মেনে নিচ্ছে এবং সেটা বলছে ইশারা ইঙ্গিতে। এটা এক প্রকার পরোক্ষ বৈধতা। এই কাজ করছে বিএনপি নেতারা টাকা খেয়ে। ভারতের দালাল যেসব নেতা বিএনপির স্থায়ী কমিটিতে আছে তারা এই কাজ করছে। আপনি চিন্তা করতে পারেন। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার 5 বছর না, তারা 2071 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক, কিন্তু বিএনপির জন্য কি সেটা মেনে নেওয়ার কোনো সুযোগ আছে বৈধতা দেওয়ার? মোটেই না। বিএনপির অবস্থান হওয়া কি উচিত যে 5 বছর না, আমরা সব কিছু ঠিক করছি, যে কোনো সময় জোরালো আন্দোলন করা হবে, সরকারকে হটানোর চেষ্টা করা হবে। 5 বছর না, হতে পারে 5 দিনও লাগবে, হতে পারে আরেকটু অপেক্ষা করা লাগবে। তারেক রহমান কিন্তু এরকম বলারই চেষ্টা করেছেন 7 জানুয়ারির পর। ধৈর্য ধরতে হবে, অল্প কয়েক ঘন্টায় হতে পারে, আবার ধৈর্য ধরা লাগতে পারে, এভাবেই কিন্তু বলেছেন। কিন্তু বিএনপির কোনো নেতা যদি কোনোভাবে বলেন যে 5 বছর অপেক্ষা করতে হবে, 5 বছর পরে আমরা সফল হব বা জোরালো আন্দোলন করব, বা আমাদের আন্দোলন শুরুই হবে 5 বছর পর, তাহলে কি মনে করেন কি অবস্থা হবে? বিএনপির রাজনীতি আর থাকে? বিএনপির নেতাকর্মীরা তারা কোন আশায় রাজনীতি করবে? রাজনীতি শেষ হয়ে যাবে, সাধারণ জনগণ পুরোপুরি হতাশ হয়ে যাবে। এই কাজেই টাকা খেয়ে বিএনপির ভেতরে ভারতের কিছু দালাল এই কাজ করছে। আপনি অবাক হবেন তারা কারা। আমরা এটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। একটা খবর, কয়েকদিন আগে একটা রিপোর্ট বিশ্লেষণ করছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। এটা সিম্পল, পরিবর্তন আসতেই পারে, কিন্তু আসল কথা এটা না। যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বে দেখা যাবে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতাকে। কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা, তারপর কাউন্সিল হবে। খবরটা বিএনপির নেতৃত্বে পরিবর্তন আসছে এটা নিয়ে। আর আমরা তো পরিবর্তনের কথাই বলি, এটা তো আমাদের জন্য ইতিবাচক। কিন্তু নেতিবাচক হচ্ছে এই খবরের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির কিছু সদস্য বা হাইকমান্ডের কিছু নেতা তারা বলছে যে আসলে বিএনপির নেতৃত্ব পরিবর্তন করতে হবে, এটা মাথায় রেখে যে এই সরকার 5 বছর থাকবে, অতএব এখন থেকে 4 বছর পর যেন জোরালো আন্দোলন করা যায় সেইভাবে পরিকল্পনা সাজাতে হবে। এর মানে ধরেই নিয়েছে যে 5 বছর থেকে যাচ্ছে। এই যে ধরে নেয় এবং সেটা বলা গণমাধ্যমকে, মিডিয়াকে, এটাই হচ্ছে বৈধতা দেয়া। বৈধতাতে তো আর আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে দিবে না। যদি বিএনপির কোনো নেতা বলে যে আমাদের পরিকল্পনা হচ্ছে যে 5 বছর এই সরকার ক্ষমতায় থাকবে, তারপরে যেন 2029 সাল 28 সাল আসলে আমরা যেন এই সরকারকে হটাতে পারি, এরকম একটা চিন্তা, এরপর আর বৈধতা দেওয়ার বাকি কিছু থাকে না। এরপরে বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে যাওয়ার জন্য আর কিছু দরকার নেই। এই কাজটাই দালাল অংশ করছে। 5 বছর পরের আন্দোলনের পরিকল্পনার কথা অলরেডি বলা শুরু করেছে। কিছু কথা না বললেই নয়। দেখেন 2014 সালে যে নির্বাচন হয়েছিল, তারপরে বিএনপি আন্দোলন বিক্রি করে দিয়েছিল। এর মানে একটা ভোটারবিহীন নির্বাচন বিএনপি আন্দোলন বিক্রি করে দিয়েছে। এর মানে আওয়ামী লীগই বলেছিল যে মিড টার্ম ইলেকশন দেবে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির আন্দোলন আওয়ামী লীগ ক্রয় করে নিয়েছে বলে আর মিড টার্ম ইলেকশন দেওয়ার চিন্তা করতে হয়নি। 2018 সালের কথা যদি বলি, রাতে নির্বাচন হয়েছে, তার বিরুদ্ধে বিএনপি কী করেছে? কিছু করেছে? 4 বছর কোনো আন্দোলন করেনি। 5ম বছরে এসে কিছু সমাবেশ করেছে, বা একেবারে 28 অক্টোবরের পর এসে বড় আন্দোলন করেছে, হরতাল অবরোধ করেছে। তার আগে তো কিছুই হয়নি। 4 বছর একেবারে বা 4.5 বছর নির্বিঘ্নে আওয়ামী লীগ কাটিয়েছে, অথচ একটা নিশিরাতে নির্বাচন। এর মানে আনচ্যালেঞ্জড, কিচ্ছু বলেনি। চিন্তা করেছেন? এর মানে এখনও কি আবার সেরকম যে একটা দামি নির্বাচন হয়েছে? বিএনপি নেতারা সেরকমই বোঝানোর চেষ্টা করছেন যে 18 সালের পর 14 সালের পর যেরকম কিচ্ছু বলেনি, এই 24 সাল নির্বাচনের পর কিচ্ছু বলবে না। 4 বছর শেষ হয়, 5ম বছর এসে নাড়াচাড়া করবে। সেই 5ম বছরে কীভাবে ভালোভাবে নাড়াচাড়া দেওয়া যায় সেই বিষয়ে পরিকল্পনা করছে এখন বিএনপি। তো এইভাবে গণমাধ্যমকে বলে দিচ্ছে। তা এরা দালাল না, তাহলে দালাল কারা? আশা করি বুঝাতে পেরেছি। দেখেন খবরটা আপনাদেরকে একটু শোনাতে চাই ডিটেলস। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। এই উদ্যোগ নিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। সাংগঠন এটা নিয়মিত প্রক্রিয়া। নেতৃত্ব তার একরকম যুগ যুগ ধরে থাকবে না। সাংগঠনিকভাবে দলকে গতিশীল
শক্তিশালী এবং আন্দোলনে উপযুক্ত করে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিএনপি নীতি নির্ধারকরা। এই লাইনটা মুখস্থ রাখবেন। আই রিপিট দিস প্যারাগ্রাফ, ছোট প্যারাগ্রাফ। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছে না বিএনপি নীতি নির্ধারকরা। মানে এই বক্তব্যটাই হচ্ছে আগামী 5 বছরের জন্য আওয়ামী লীগকে মেনে নেয়া, এরপর আর কোনো কথা থাকে না। সম্ভাবনা দেখছেন না, তাহলে জনগণ বিএনপির পেছনে ঘুরবে কি? কলা চুষবে, আঙ্গুল চুষবে, কলা খাবে? কী লাভ? 5 বছরের, তাহলে 5 বছরের বিরতি নেন। কিসের? আমরা কী জন্য কথা বলছি? কী জন্য বিএনপি 10 তারিখ সমাবেশ করতে চাইছে? কী জন্য লিফলেট বিতরণ করে? সব বাদ দিয়ে ঘুমিয়ে থাকেন। 5 বছরের সম্ভাবনা দেখছে না, কি সব কথাবার্তা বলছে। এখন এই যে কথাবার্তা বলছে, এরা কারা? এরা বিএনপির কারা? এরা খুঁজলে দেখবেন যারা ভারতের দালাল এরা তারা কারা? একজনের নাম বলে ইকবাল হাসান টুকু। তো টুকুর ভাবাদর্শে আরও অনেকে আছে, বাম ভূত যাদের মধ্যে আছে তারা আছে। বিএনপির অনেক মেন্টর আছে, ভারতপন্থী বুদ্ধিজীবী আছে, এই চিন্তাভাবনা করছে, এইরকম বুদ্ধি দিচ্ছে যে আপনারা 5 বছর পরে কী করবেন সেই পরিকল্পনাটা ভালোভাবে করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখেন এবার সফল হতে পারেন কিনা। 5 বছর আগের চিন্তা করেন না। এভাবে বিএনপিকে ধ্বংস করা হচ্ছে। ফলে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণের দলের গুরুত্বপূর্ণ নেতাদের আগামী সংসদ নির্বাচন, মানে আওয়ামী লীগের পরামর্শ তো ছিল এটাই যে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নেন। সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব, এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রগুলো বলছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গুরুত্ব দিতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করতে চায় বিএনপি। বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এই 2 পদে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতার নাম শোনা যাচ্ছে। এখনও তো সাবেক ছাত্রনেতারাই সবাই, এটা তো কোনো কথা না। এর বাইরে যেমন রুহুল কবির রিজভী কিংবা দুদু, এরা তো সাবেক ছাত্রনেতা। এর বাইরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন কিছু মুখ আসতে পারে, সেখানেও কয়েকজন সাবেক ছাত্রনেতা স্থান পেতে পারে। দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও বাস্তবে তা গ্রহণযোগ্যতা পায়নি। তবে মহাসচিব পরিবর্তন হতে পারে, এটা এখনও আমরা বিশ্বাস করি। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বয়স বিবেচনায়, শারীরিক সক্ষমতা বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর থাকতে পারছেন না হয়তোবা, তবে সেটা কাউন্সিলের মাধ্যমে হবে, এমনিতে সরে যাবেন এরকম নয়, ভারপ্রাপ্ত দিতে হবে এরকম নয়, আনুষ্ঠানিকভাবেই পরিবর্তন হতে পারে। এবং আমাদের প্রস্তাবনা বরাবরের মতোই থাকবে, স্থায়ী কমিটিতে 1জন কিংবা 2জন আলেম ঢুকাতে হবে। বিএনপির রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে, ভারত বিরোধী রাজনীতি করতে হবে, ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি। এখন যাদের মধ্যে ভারতের দালালি নেই, এই টাইপের লোকজনকে স্থায়ী কমিটিতে দেখতে চাই। বিশেষ করে 2-1জন হুজুর থাকলে বিএনপির নেতৃত্বে গতিশীলতা আসবে, রাজনীতিতে গতিশীলতা আসবে। দলের সব পরিবর্তন জাতীয় কাউন্সিলের মাধ্যমে হবে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতা বলে করবেন তা এখনও নিশ্চিত নয়। তবে কাউন্সিল ছাড়াই নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষ জোরালো মত। যারা শর্টকাটে পদ পেতে চান তারা কাউন্সিল চান না, কিন্তু আমরা কাউন্সিল চাই। কাউন্সিল ছাড়াও অনেকে লবিং করছেন তারেক রহমানের সাথে। তারেক রহমানের উচিত কাউন্সিল দেওয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, দেখেন এই যে রিপোর্ট কালের কণ্ঠের, এখানে টুকুর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। অতএব ওই যে 5 বছর টিকবে, অমুক তমুক, 5 বছর আয় কিছু হবে না, এইসব কথা যে টুকু বলেছেন এটা বুঝতে আর আমাদের আপত্তি নেই। অতএব ভারতের দালাল যে টুকু, আওয়ামী লীগের দালালি করছেন টুকু বিদেশে পলাতক অবস্থায়, এটা আমাদের বোঝা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাভাবিকভাবেই অনেক নতুন মুখ আসবে, এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। তবে কাউন্সিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি তো কাউন্সিল চান না। এখন কাউন্সিল না চাওয়ার পক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু কাউন্সিলের পক্ষেই যুক্তি। কাউন্সিলবিহীন এভাবে দল চলতে পারে না। যাই হোক দর্শক, আরও অনেক কথা, কোথায় কোন অংশে কে দায়িত্বে থাকবেন, কীভাবে কী করা হবে, দিন শেষে কথা একটাই, মূল কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বিএনপির একটা অংশ আওয়ামী লীগকে মেনে নিচ্ছে, আর কারা সেটাও আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশেষে এই কাজ বিএনপি করলো, লজ্জা বিএনপির জন্য। সংশোধন হতে হবে, রুহুল কবির রিজভীদেরকে বিএনপির মধ্যে জেগে উঠতে হবে। বিএনপির মধ্যে জয়নুল আবেদিন ফারুক, গশ্বরচন্দ্র রায়, ইঞ্জিনিয়ার ইশরাক, এই তরুণ প্রজন্মকে, আমিনুল হক, জেগে উঠতে হবে। না হলে বিএনপিকে এভাবে বিক্রি করে দিচ্ছে। অতীতে যেরকম 14 সালে 18 সালে আন্দোলন বিক্রি করে দিয়েছিল, এবার বিএনপিকেই বিক্রি করে দিচ্ছে। বিএনপির সম্ভাবনা, পসিবিলিটি এবার বিক্রি করে দেওয়া হচ্ছে। এই যে খবর যে আগামী 5 বছরে সরকার পরিবর্তন কোনো সম্ভাবনা দেখছে না বিএনপি, এই খবরের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো বিএনপির জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। না হলে এই খবর যারা জানবে তারা বিএনপির রাজনীতির প্রতি হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দিবে।
প্রতিবাদ জানানোর কোনো বিকল্প নেই, প্রতিবাদ জানাতে হবে।